পৃথিবীর খুব কম শহরের মেট্রো রেলই ২৪ ঘন্টা চলাচল করে। তার মধ্যে নিউ ইয়র্কের মেট্রো রেল অবশ্যই অন্যতম। শহরটার নামই তো বলা আছে দ্য সিটি নেভার স্লিপস, অর্থাৎ যে শহর কখনোই ঘুমায় না। নিউ ইয়র্কের মেট্রো রেলের জাদুঘরে পৌঁছাইতে টের পাইলাম এটা তো মাটির নিচে পাতালে ইতিহাসকে ধরে রাখার বিশাল এক আয়োজন। আসলে পুরনো একটা স্টেশনকেই জাদুঘরে রূপান্তর করা হয়েছে। মাটির নিচে ভূগর্ভে এমন অসাধ্য সাধন করা সেই সব শ্রমিকদের ছবিও টাঙানো আছে জাদুঘরে, যাদেরকে স্যান্ডক্স বলা হতো। সেই সব নাম না জানা শ্রমিকদের মধ্যে ছিল আইরিশ, ইতালিয়ান, আফ্রিকান আমেরিকান শ্রমিকেরা, যারা জীবন বাজি রেখে এই মেট্রো সিস্টেমটা গড়ে তুলেছিল। তাদের মধ্যে অবশ্য দুর্ভাগ্যজনকভাবে শতাধিক শ্রমিক মারাও যায়। যদিও নিউ ইয়র্কের সাবওয়ে মাটির নিচের প্রথম মেট্রো রেল না, আপনারা যদি জানেন মাটির নিচের প্রথম মেট্রো রেল মানব ইতিহাসে কোনটা, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একসময় সত্যিকারের প্ল্যাটফর্ম ছিল, যেটাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। আমার মনে হয় একটা জাদুঘরকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এই ধরনের ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। পুরনো এই ফুটেজ দেখতে দেখতে আমার নিউ ইয়র্কের সাবওয়ের মেট্রো কার্ডটার কথা মনে পড়ে গেল। ৩ বছর আগে আমি যখন নিউ ইয়র্কে গেছিলাম এই মেট্রো রেলে চড়ার জন্য এই মেট্রো কার্ডটা ব্যবহার করা হইতো। এটা একসময় একটা বিশাল আবিষ্কার ছিল, এই ছবিতে সেটাই বলতেছে। অথচ আমি জানতে পারলাম সম্প্রতি তারা এই মেট্রো কার্ডটা তুলে ফেলছে, এখন তারা সরাসরি কন্ট্যাক্টলেস পেমেন্টে চলে গেছে। এই কার্ডের আর প্রয়োজন নাই। এটাই মনে করিয়ে দেয় একসময় যেটা বিশাল আবিষ্কার ছিল সময়ের সাথে সাথে সেটা তার প্রয়োজন হারাতেও পারে। কিন্তু তাই বলে কি আসলে পুরনো জিনিসের প্রতি আমাদের যে অনুভূতি সেটা হারিয়ে যায়? পুরনো গল্পের ঝুলি থেকে আজকের গল্পটা এতটুকুই। আপনাদের কেমন লাগলো জানাবেন। ঢাকার মেট্রো রেলের একটা জাদুঘর হলে কেমন হয় সেটাও বলতে পারেন। আর আপনারা যদি এমন ভিডিও নিয়মিত দেখতে চান আমার পেজটা ফলো করবেন।